মর্নিং বন্ধুরা, আমি উঠে গেছি। উঠে গিয়ে চা করে এদিকে চা বসিয়েছি, এদিকে জল ভরে নিয়েছি। দেখো তোমরা, জল ভরেছি, এদিকে চাও বসিয়েছি। দুটো কাজ একসাথে করলাম। জল ভরাও হয়ে গেছে। দেখো চাটা খেয়ে আমার দাদা গেল দোকানে, টিফিন বানাবো, পাস্তা আনতে গেল। আজকে শুক্রবার, নিরামিষ পাস্তা বানাবো। আর হচ্ছে এদিকে আমার মাল হয়ে গেছে, দেখে নাও কত মাল করলাম এখনটা। এই দেখো, এগুলো তো কালকে করে রেখেছিলাম ডান্ডি ফান্ডি লাগিয়ে। এখন এতগুলো মালের সুতো বেঁধে নিয়েছি। আর এইদিকে আমরা চা খেয়ে নিয়েছি। এই যে ঠোঁটে কি হয়েছে তাই দেখাচ্ছি, দেখো বন্ধুরা তোমাদেরকে। খোঁচা খাবি, হাতে সেপ্টুবিন। পুতুল নিয়ে বসেছে। ওর আন্টি কালকে ওকে কান মুলে দিয়েছে, তাই বলছে আজকে তুমি আন্টিকে বলবে আমার কি হাত পা নেই, আমার কানটা মুলে দিয়েছে। তো তখন বন্ধুরা তোমাদেরকে মেয়ের কথা বলছিলাম বলে মেয়ে খুব চিল্লাচ্ছিল, ওর জন্য লজ্জা পাচ্ছিল, ওর জন্য তাড়াতাড়ি করে কেটে দিয়েছি। বলছে ডিলেট করো আগে। আমি তো ডিলেট করিনি, ও বুঝতে পারিনি। এই দেখো, এখন আমি চলে এসেছি পাস্তা বানাতে। এই যে সকালের টিফিন পাস্তা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ হোক, এখন আমি আলু কাটবো। দাদা সব বাজার নিয়ে এসছে, আর দাদা আমাকে কটা মাল করে দিচ্ছি। দেখো আলুটা কেটে নিই। দেখো পাস্তা সব রেডি করে নিয়েছি। এই যে সিদ্ধ করে রেখেছি পাস্তা, এই যে আলু ভাজছি, আর এইদিকে সসটা দেবো। এই যে পাস্তা মশলা দেবো, আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি। বুঝেছো? আচ্ছা, নিরামিষ পাস্তা, তাই সস আর পাস্তা মশলা দিয়েই করে ফেলবো, আর কিছু দেওয়া যাবে না। যে পাস্তা খাবে বন্ধুরা, তোমরা আমার বাড়িতে চলে এসো। আর এদিকে আমার মেয়ে বসে বসে দেখো পুতুলের কাজ করেই যাচ্ছে। এই দেখো, এই দেখো, বুঝছো? ঠিক হচ্ছে ওর কাজ। এই দিয়ে আমার আলু ভাজা হয়ে যাচ্ছে। তো দেখো ফাইনালি পাস্তার লুক। এই দেখো পাস্তার লুক, সবাইকে দিয়েও দিয়েছি। এটা ছেলের জন্য রেখেছি, ঢালার আগে ভুলে গেছিলাম তোমাদের দেখাতে, ওই জন্য ঢেলে ফেলেছি, তাই দেখালাম। এখন আমি কটা মাল করে নিই, তারপরে আবার রান্নায় ঢুকবো। তো বন্ধুরা দেখো, আমার স্নান হয়ে গেছে, আমার রান্না বান্না হয়ে গেছে। আজকে কীভাবে তাড়াতাড়ি রান্না হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। বেলা 12টার পরে রান্নাঘরে গেলাম। তো যাই হোক, আজকে দেখো দাদার প্যান পড়েছে। ভাত হয়ে গেছে, ভাত, আর এই যে সোয়াবিনের তরকারি, এই যে নিরামিষ তরকারি, বুঝছো? আর এই যে ছেলের পাস্তা রয়েছে। আজকে ভাতটা এত অল্প করেছে কেন বলো তো? শ্বশুরমশাই খাবে না নিরামিষ, ওর জন্য। হ্যাঁ বন্ধুরা দেখো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আইসক্রিম যাচ্ছিলো কুলফি। নেবি লাগে আইসক্রিমগুলো খেতে। বুঝেছো? এখন মাল বাকি কটা করে নি, কটা করে শুয়ে বন্ধুরা দেখো, হ্যাঁ যাও আসো, দেখে শুনে যাও। তো বন্ধুরা এই দেখো, আমরা উঠে গেছি, একটু শুয়েছিলাম, এখন চা খেলাম সবাই মিলে। দাদাও চা খেয়ে ডিউটি চলে গেল। আর আজকে চা খেলাম এখনই, কেন কাজে দিদি আছে, খুব দেরি করে কাজে এসছে। এখন বাজে 6টা, এখন চা খেয়েছি। দিদি এখনও কাজ করছে, সিঁড়ি মুছছে, আর এদিকে আরেকজন চা খাচ্ছে। হ্যাঁ হয়েছে, খা, চা বিস্কুট খাচ্ছে। পড়তে যাবে, 7টায় পড়া আছে।
আমার এই কটা মাল আছে, ওটা করে নিয়ে আচ্ছা আচ্ছা এই কটা মাল আছে করে নিয়ে আমি মালগুলো দিতে যাবো, ওকে পড়তে দিয়ে আমিও মাল দিতে যাবো। আমি বিকালে কোনো সময় ম্যাগি খাই, কোনো সময় চা খাই, কোনো সময় বিস্কুট হয় না হ্যাপি হ্যাপি, ওগুলো খাই। আর আজকে একটু চা খেয়ে নিচ্ছি, বুঝলে? কোনোদিন একই খাবার খেতে ইচ্ছা আমি প্রতিবাদজি প্রতিবাদা হয়ে গেলে ওই দিদি তাকে কি বলছে আন্টি, ওই দিদি কাজ করছে ওকে কি যেন বলছে। ওই বিস্কুটটা খেয়ে নে বন্ধুরা। দেখো চিল্লাবে না, দেখো মেয়েকে পড়িয়ে নিয়ে আসলাম, এসে আমি মাল করছি, মেয়ে এদিকে দেখো পুতুলকে পড়াচ্ছে। তো এই দেখো পড়াচ্ছে, আর এদিকে আমি মাল নিয়ে বসেছি। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা নামিয়ে একটু মায়ের সাথে দেখা করতে যাবো। তো এই দেখো ভাত বসিয়েছি, ভাতটা নামিয়ে তারপর যাবো। ভাতটা হোক। তো বন্ধুরা এই দেখো বাপের বাড়ি গেছিলাম, বাপের বাড়ি থেকে এসে খেলাম। এই দেখো আমার গালের সিঁদুর দেখতে পাচ্ছ, কপালে গালে। আজ মাদের ঠাকুর ভাসান গেল, আমার মায়ের ফ্ল্যাটে কালী পুজো ছিল, ওই বলেছি না ফলহারিণী কালী পুজো, সেই কালী পুজো ছিল। তা আজকে ঠাকুর ভাসান গেল, এবারে এমন টাইমে গেলাম তখন মাদের ঠাকুরও মানে যাচ্ছে। তো মা ওরা সব বরণ করেছে, তাই ওরা সবাই মিলে সিঁদুর দিয়ে দিয়েছে। আর এসে ভাত খেলাম, এরকম আমার খাওয়া হয়ে গেছে, মেয়ে খেয়ে দিদির ঘরে ঢুকেছে, আর আমিও এই খেয়ে নিলাম। দাদা এখনো আসেনি, দাদা যখন আসবে তখন আমি শুয়ে পড়বো। এসে দেখছি শাশুড়ি কিছুটা মাল করছিল, তো অনেকটা মাল শাশুড়ি আগিয়ে রেখেছে করে, তো চাপ নিয়ে আমি শুয়ে যাবো। ঠিক আছে, তো চলো হাত টাত ধুয়ে নিই। দেখো হাতে একটু এখন হাত ধুইনি, ভাত খেয়েছি এখন হাত ধুই, বাসন টাসন সব নিয়ে বসে আছে। ঠিক আছে, খেয়ে এখনো উঠিও নি। এবারে বলছি না বন্ধুদের সাথে তো অনেকক্ষণ কথা হয়নি আমার, ভুলেই গেছিলাম ফোনের কথা। তারপরে মনে পড়লে মা বন্ধুদের সাথে তো কথাটা, তোমাদের সাথে সব কথা শেয়ার না করলেও আমার ভালো লাগে না, ওই জন্য আমি না আগে আমি ভিডিওটা করে নিই, তারপরে আমি উঠবো এখান থেকে। তো যাই হোক বন্ধুরা, আসছি আবার। তো বন্ধুরা আজকে মা আমাকে বললো ভিডিওটা শেষ করে দিতে, প্রত্যেক দিনই মাই করে, আর জোয়ান খাচ্ছি বলে কথা বলতে পারছি। এই যে মা হাই করো, হাই। তো বন্ধুরা আজকের ভিডিওটা একদম বেশি বড় করলাম না, তো চলো মা নমস্কার করছে, আমিও করে ফেলি। তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আমার মায়ের শরীরটা ভীষণই খারাপ, তোমাদের আমি বলেছি আগের ভিডিওতে, আমি বলেছি অবশ্যই। আজকের মতন এইটুকুই হলো, পরবর্তীকালে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সামনে। চলো টাটা, আমার মাকে দিক একটু টাটা করে, টাটা টাটা টাটা। আচ্ছা বন্ধুরা আজকের মতন এইটুকুই রইল, পরবর্তীকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা, গুড নাইট, শুভরাত্রি, কালকে সকালে দেখা হচ্ছে। ঠিক আছে।